এভরিওয়ান, শর্মিষ্ঠা হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম। আমি শর্মিষ্ঠা ত্রিপুরা থেকে। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন আমি আমার বাপের বাড়ির ছাদে আছি, এখনও যাইনি। আজকে হলো সানডে, আজকে চলে যাব বিকেলে, কেন কি কালকে থেকে আবার মেয়ের স্কুল। দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে তারপরে ভিডিওটা আপলোড করব ভেবেছিলাম, কিন্তু ঘরে একদম নেটটা স্লো চলছিল। তো ভাবলাম কি ছাদে আসি, ছাদে আসলে ভিডিওটা খুব স্পিডেই আপলোড হয়ে যায়। তো ভাবলাম কি এখান থেকে ভিডিওটা শুরু করি। তো নিচে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আপনাদেরকে বলেছি নিচে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কিন্তু ভাবলাম কি ছাদটা একটু দেখিয়ে নিই আপনাদেরকে। একদিন আমি আমার বাপের বাড়ির পুরো হোম ট্যুরটা দেখাবো আপনাদেরকে, আমার শ্বশুরবাড়িরও দেখাবো। তো ভাবলাম কি দেখাই কি কি গাছ লাগিয়েছে আমার বাবা। অনেক আগে তো দেখিয়েছিলাম, তো আজকে দেখাবো। অনেকগুলো ফুল ফুটে আছে, ফুলগুলো পাড়া হয়নি। তো খুব হাওয়া দিচ্ছে, দেখুন না। সকালবেলা ঘুম থেকে উঠে চুলগুলো কি এলোমেলো হয়ে আছে, আমি ভালোভাবে আঁচড়াইনি চুলগুলো। তো নিচে গিয়ে আঁচড়াবো, আগে আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন, তো চলুন। এই যে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, রেড কালার ইয়েলো কালারও আছে সঙ্গে। খুব সুন্দর ফুলটা, জবা ফুল। আর এখানে অনেকগুলো জবা ফুল ফুটেছে, এই যে অনেকগুলো কলিও এসছে। আর এটা কি গাছ আমি বলতে পারছি না। আর এখানে নীলকণ্ঠ ফুল গাছ, এই যে দেখুন নীলকণ্ঠ ফুল ফুটে আছে। আর এখানে একটা কুল গাছ আছে, কুল গাছের মধ্যে ফুল এসছে, কিন্তু আমরা যদিও কুল গাছের কুল খেতে পারি না, বাদুড়ে খেয়ে যায়। একটু বড় হলে পরে সব বাদুড়ে একদম খেয়ে চলে যায়। আর এখানে অনেকগুলো লঙ্কা গাছ লাগিয়েছে আমার বাবা, এই যে, কিন্তু লঙ্কা এখন অবধি হয়নি। এখানে ফুল এসছে ছোট ছোট, এই যে দেখুন ছোট ছোট লঙ্কা হয়েছে, কিন্তু এবার লঙ্কা গাছগুলো বেশি একটা বড় হয়নি। আর এখানে লেবু গাছ, গন্ধরাজ লেবু, এই যে এখানে অনেক লেবু এসছে। এই যে আপনাদেরকে আমি যে সময় ছোট ছিল তখন আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম, এখন একটু বড় হয়েছে দেখুন। আর এখানে হয়েছে কাগজি লেবু গাছ, আর উপরেও লেবু গাছ আছে, এই যে। আর আরও আছে অনেক ফুল গাছ। এখানে আছে স্থলপদ্ম ফুলের গাছ। স্থলপদ্ম ফুলের গাছে অনেক কলি এসেছিলো, আর ফুল ফোটা বন্ধ হয়ে গেছে, এখন কেটে দিয়েছে, এই যে আজকে সকালেই কাটলো। এখানে আবার আছে আবার নীলকণ্ঠ ফুলের গাছ, জবা ফুল গাছটা আছে। আর এখানে দেখুন কি সুন্দর ডাটা হয়েছে, ডাটা আরও বেশি ছিল, উঠিয়ে নিয়ে গেছে, এখন কয়েকটাই আছে। আর এখানে জবা ফুল গাছ আছে, এই যে। আর এই গাছগুলোকে কি গাছ বলে আমি ঠিক বলতে পারছি না। নারকেল পাতার মতো একদম সরু সরু, খুব সুন্দর করে দুই সাইডে লাগিয়ে রেখেছে। আর এই ঘরগুলো হয়েছে আমাদের ভাড়া, নিচের দোতলাতেও ভাড়া আছে, আর একতলাতে আমরা থাকি। তো আবার নিচে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন চলে আসলাম নিচে রান্নাঘরে, এসে দেখছি আমার মা তরকারি রান্না করছে, কেটে বেটে একদম রেডি। আর তরকারিটা হবে কি দিয়ে, সয়াবিন। কড়ার মধ্যে দিয়ে দিয়েছে তেল। মাসুনে আসতে দেরি হবে, এই জন্য আমার মা রান্না করে ফেলছে। এখানে দিয়ে দিয়েছে 5 ফোড়ন, সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য না। সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়ে বসে গেছে পড়তে, কেন কি ওর ম্যাডাম আসবে, এই বাড়িতেই আসবে। আর এখানে দেখুন বিছানার কি অবস্থা, আমি এখন গুছাবো।
আমরা সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, আমি, আমার মেয়ে আর আমার মা। এই যে দেখুন, আমার বাবা একটু পরে আসবে। কি রান্না হচ্ছে? করলা আলু ভাজা হয়েছে, বেগুন দিয়ে কাপিলা মাছ হয়েছে, তারপরে শিল মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা কলা দিয়ে আর এগুলো কি হবে? এগুলো পাতা বাটা হবে, কাটন পাতা আর শিং মাছ হবে, ঝিং মাছ। কাঁচা কলা দিয়ে আলু দিয়ে ঝোল। আর এখানে হয়েছে আলু উচ্ছে ভাজা, আর এখানে হয়েছে চাপিলা মাছ বেগুন দিয়ে। আর ডাল তো আছেই কালকের। আর এখানে তুমি পেঁয়াজটাকে একটু গ্রেট করে নিচ্ছ না? তো এখন যাব স্নান করতে। বেলা বেজে গেছে 2:10 বাকি, অনেকটা লেট হয়ে গেছে। এখন স্নান টান করে আসবো। ঘরে সবাই স্নান হয়ে গেছে, বাবা স্নান করেনি, আমি কোথায় জানি গেছে, আমি ঠিক বলতে পারছি না। আমি এখন স্নানটা করে এসে তারপরে আবার কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, শুধু একজন বাকি। মাসিমণি এখন বসে গেছে খেতে, এখন আমি একটু ঘুমাবো। আমার মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে আর আমি এই ঘরে ঘুমাবো। ভীষণ ঘুম পেয়েছে, এই জন্য আমার খিদেও পেয়েছিলো, এই জন্য তাড়াতাড়ি খেয়ে ফেলেছি আমি আর আমার মেয়ে। তারপর আমার মা বাবা খেয়েছে। এখনও ঘুম থেকে উঠে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে আবার বাড়িতে চলে যাব। আমার মেয়ের আবার 6:30 থেকে টিউশন আছে, এর জন্য বাড়িতে একটু তাড়াতাড়ি যেতে হবে। ওইখানে গিয়ে তারপর ওইখান থেকে টিউশনে যাবে আর কি। তো আবার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 6:05। চাটাও খেয়ে ফেলেছি, রেডি হয়ে গেছি। মেয়ে গেছে একটু বাথরুমে মুখ টুক ধুতে, তারপরে বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে টিউশন পড়তে যাবে। তো এখন আর ভিডিও করব না, বাড়িতে গিয়ে আবার ভিডিও করছি। বাড়িতে চলে এসছি এখন বাজে 6:30। মেয়ে যাবে টিউশন পড়তে। এই যে দেখুন, মেয়ে রেডি হয়ে গেছে। আমি এসে ড্রেসও খুলিনি, ও রেডি হয়ে গেছে। এখনও চলে যাবে টিউশন পড়তে। আবার আস্তে আস্তে 6:30 থেকে পড়াবে, 8টা বাজবে। তো এই যে দেখুন বন্ধুরা, এত জোরে একটা হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি হবে না। বৃষ্টি কিন্তু একটু হবে না। রোজ রোজই এরকম আসে, কিন্তু বৃষ্টি হয় না আমাদের এখানে। এত হাওয়া দিচ্ছে, দরজা জানলা সব বাড়ি খাচ্ছে, কিন্তু বৃষ্টি নেই। আজকে যদি বৃষ্টি হয় তাহলে তো ভালো কথা, আর যদি বৃষ্টি না হয় তাহলে তো হয়ে গেল। হাওয়া থাকলে কি হবে, গরম কিন্তু একটুও কম নেই। দেখুন দেরিতেই কিন্তু বৃষ্টিটা হলো। এই যে দেখুন, এই যে দেখুন বৃষ্টি পড়ছে। যাক, বৃষ্টিটা তো হলো, অনেক দিন পরেও হলো তো। বাহ, বাহ 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 বাহ, কি ফাইন লাগছে বৃষ্টিটা। বৃষ্টি হতে কিরকম লাগছে? খুবই ভালো। 1 বছর পরে বৃষ্টি হলো। 1 বছর পরে হয়েছে। গত বছর হয়েছিল আর আগামী বছর হলো। বৃষ্টিতে কি হচ্ছে? পাপড় ভাজা, জিরা ভাজা। এতগুলো বাজাই চলছে। হ্যাঁ, খাবে না? খাবো, খাবো না কেন? একটু পাপড় জিরা ভাজা করছি, অনেকদিন যাবত তো খাই না। তো ভাবলাম যে তো বৃষ্টি আসলো, এই খুশিতে একটু খাই সবাই মিলে। ঠিক আছে। বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে ভাজা করব। এখন চিড়াগুলো দিয়ে দিচ্ছি। বৃষ্টির মধ্যে চিড়া ভাজা, পাপড় ভাজা এগুলো খুব ভালো লাগে তো। এই জন্য তো বানাচ্ছি। চা খাবে? আমি খাবো না। চিড়া ভাজা হয়ে গেছে, পাপড় ভাজা হয়ে গেছে।
এই যে সবার জন্য বেড়ে নিচ্ছে এখন। এই যে চিড়া ভাজা, এই যে পাঁপড় ভাজা। চাও হয়ে গেছে আমার। হাত দিয়েই দেই, পড়ে যাচ্ছে। এখন একটু ঠান্ডা হয়েছে। আমাদের চিড়া ভাজা খাওয়া শেষ, চা খেয়ে নিয়েছি। চিড়া ভাজা সব কমপ্লিট, পেটে চলে গেছে। এখন প্রসেসিং এ চলে গেছে, চিড়া ভাজাগুলো। এখন আমার হাজবেন্ড যাবে মেয়েকে আনতে, ওরও ছুটি হয়ে যাবে। এখন টাইম হয়ে গেছে 8:30 বাজতে আরও 10 মিনিট বাকি আছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। বাই বাই।